কক্সবাজার থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের আগ্রহ বেড়েছে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে পর্যটকদের মাঝে। তবে ভরা মৌসুমে সমুদ্রপথে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হওয়ার শঙ্কায় পর্যটক ও ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউ ঘাট থেকে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জাহাজ চলাচল করছে। ৬ ঘন্টার সাগরযাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছায় পর্যটকরা। সমুদ্রের নীল পানির মোহ আর সৈকতের মনোরম দৃশ্য দেখতে ছুটে আসছে পর্যটকরা। সেন্ট মার্টিনের ৮ বর্গ কিলোমিটারের ছোট্ট এই দ্বীপ পরিচিত নারকেলের জিঞ্জিরা নামেও। এখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছে হাজারো পর্যটক। কক্সবাজার থেকে সমুদ্রপথে যাত্রার অভিজ্ঞতা যে কারো মনকে ছুঁয়ে যাবে। তবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ভরা মৌসুমে জাহাজ চলাচল বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। দ্বীপে ভ্রমণ করতে এসে মুগ্ধ পর্যটকরা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। সবার একবার করে সেন্ট মার্টিন ঘুরতে আসা উচিত। সেন্ট মার্টিন আসলে মন এমনিই ভালো হয়ে যায়। পাশে গভীর সমুদ্র এবং আরেক পাশে সমুদ্র বিচ, এভাবে দেখতে দেখতে যেতে পেরে খুব ভালো লাগছে। মার্টিন জায়গাটা এতটাই সুন্দর যে যে কারোর মন কাটতে পারে। ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল বন্ধ হলে পর্যটন ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে বলে জানায় সমুদ্র কর্তৃপক্ষ। সেন্ট মার্টিনবাসীদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা পুষিয়ে ওঠার জন্য উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই, এতে করে আমরা কিছুটা ক্ষতি লাঘব হবে আমাদের। পর্যটন সংশ্লিষ্টরা বলছে সাগর পথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখা এবং দ্বীপকে পরিবেশ বান্ধব পর্যটনের স্পটে পরিণত করতে হলে দেশি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়বে। একই সঙ্গে রাজস্ব আয় বাড়িয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সেন্ট মার্টিন। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন।